কানাডায় গেলেই স্থায়ী হওয়া যায়। নানা পথঘাট বের করার ফন্দি শিখিয়ে দেশের কিছু এজেন্সি নানাভাবে মানুষ পাঠানো শুরু করে কোভিডকালের পর থেকে। ভিজিট ভিসায় আসা অধিকাংশের রয়েছে সীমাবদ্ধতা। কেউ কেউ দেশ থেকে অর্থ ধার করে আসেন স্বপ্নের দেশে। থেকে যাওয়ার কৌশল হিসেবে বেছে নেন অ্যাসাইলাম ক্লেম বা শরণার্থী হওয়ার পথ। এতে উল্টো সরকার থেকে মেলে প্রতি মাসে কয়েকশো ডলার। তাছাড়া দেশীয় দোকানপাটে নগদে কাজ জোটাতে পারলে কিছু বাড়তি ডলারও ঢোকে পকেটে। কেসটা যখন এদের অ্যাকসেপ্ট হয় তখন একটা সুযোগ আমি জানছি, এটা অ্যাকসেপ্ট হওয়ার পরপরই সরকার এদেরকে থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, ভাতা দেয় প্রত্যেকেরই। আমেরিকা থেকে কানাডা ফুল ডিফারেন্স। আমেরিকা 20 বছরের কাগজ হয় না, কিন্তু কানাডায় 2-3 বছরের মধ্যে এদেরকে এরা মোটামুটি একটা এস্টাবলিশ হয়ে যায়। দিন দিন ভিজিট ভিসায় এসে শরণার্থী হওয়ার পথ বেছে নেওয়া মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় এবার কঠোর কানাডা সরকার। 2023 সালে 1,38,000 রাজনৈতিক আশ্রয় প্রার্থীর আবেদন পড়ে। তালিকার শীর্ষে মেক্সিকো, তুর্কি, ভারত, পাকিস্তান, আফগানিস্তান। যেসব দেশ থেকে এসে শরণার্থী হওয়ার হার বেশি, সেসব দেশের নাগরিকদের জন্য ভিসা সংখ্যা কমিয়েছে অটোয়া। ইতোমধ্যে বহু ভিজিট ভিসা প্রত্যাখ্যানও হয়েছে। বাদ পড়েছে যারা সত্যি ঘুরতে আসতে চান তাদের ফাইলও। সচেতন বাংলাদেশিরা বলছেন, ঘুরতে এসে থাকার সুযোগ নেয়ার যে পদ্ধতি দিয়েছে কানাডা সরকার, তাতে ভালো নির্দিষ্ট কিছু চাকরি পেতে হবে। তবে দেশে ফেরা বিপজ্জনক দেখিয়ে শরণার্থী হওয়ার পথ বেছে নেওয়া ভালো পদ্ধতি নয়। ব্যক্তি স্বার্থের জন্য দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তবে যারা সত্যিকার অর্থে ভালো শিক্ষার্থী, পড়াশোনার ফলাফল ভালো, তাদের জন্য কঠিন হবে না ভিসা। নির্দিষ্ট কাজে দক্ষ কর্মীদের জন্যও রয়েছে আগের মতোই সুযোগ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.